আসসালামু আলাইকুম। বর্তমান সমাজে আমাদের ভিতরে কিছু কুলাঙ্গার ছেলে ফেলে আছে। এরা এখন বাপের বৃদ্ধ বয়সে আসি, ওর জোয়ান বয়সে আসি হিসাব করে বাপ জোয়ান বয়সে টাকা কামাই কি করছে, কিন্তু হে এখন হাত পা সাইডটা আছে একটা গরুর সমান, তার কোনো যোগ্যতা নেই। সেই হিসাব করে বাপ যখন জোয়ান ছিল, বাপ যখন বিয়ে করানো তখন রুজি করে কারে খাওয়াইছে। এখন এই বলতে হ্যাঁ আমরা তখন রুজি করে বাইরে করে খাওয়াইছেন, বন্ধু করে খাওয়াইছেন, তখন টেনাটা রাখলে তখন আন্ডা খাইতে দিতাম। মানে কত বড়, মানে আমরা কত বড় অকর্মা বা কত বড় কুলাঙ্গার সন্তান হইলে মাতা পিতাকে এরকম কথা বলতে পারে। যেমন আমার আব্বা বিয়ে করছে 1990 সালে। তো 90-এর আগে আমার আব্বা পাকিস্তান ছিল, ইরান ছিল, ইরাক ছিল, বিভিন্ন দেশে ছিল। এখন বিয়ের আগে আর আব্বা ইনকাম করে কি করছে, কারে খাওয়াইছে, বাইরে গোলা করছে না বইনে গোলা করছে না বাইরে আমার আব্বাল্লা করছে, এটি আমি 90-এর পরে জন্ম নিই, আমি এগুলো নিয়ে খোঁজাখুঁজি করার দরকার আছে। অথবা আমরা যখন ছোট ছিলাম, একটা কথার কথা আর কি, আমরা যখন ছোট ছিলাম আব্বা বন্ধু বান্ধব খাইছে না কি করছে, এগুলো আমরা এখন খোঁজাখুঁজি করার দরকার আছে। আমাকে যেটা করে দিছে, আমাকে যেটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, আমি নিজে রুজি করি, এখন যদি তাদেরকে খাওয়াইতে পারি এটা আমার বাহাদুরি। আর কিছু কিছু মা আছে, এরা হচ্ছে শয়তানের প্রতিশ্রুতি। আপনার ছেলে বাচ্চারা ছোট, এদেরকে এখন থেকে শয়তানি শিখাইতেছে। কিরকম? ওই তোমার আব্বু এ তো সবাইরে আদর করে, সবাই আব্বু তো তোমাদেরকে আদর করে না, হ্যাঁ এই সেই। তা আমনে বলে জিজ্ঞেস করলে আমরা বলবে যে বাবু রে বাচ্চারাও না ছোট নাই, ওরা ব্যাজ্ঞান বুঝে, কিন্তু ওই শয়তানি ওই বড় শয়তানি শিখাইতেছে। কিন্তু এই শয়তানিগুলো যে শিখাইতেছে, যে মায়ের শিখাইতেছে, ওই মায়ের সবচেয়ে বড় সাফারিং হবে এমন এক সময় আসবে। তো এই জন্য অনেক সময় দেখবেন আপনি আপনার ভাইহুদেরে আদর করতেছেন, বোনজিরে আদর করতেছেন, বা বোনজিরে কিছু দিতেছেন, বা ভাতিজাদেরকে কোনো কিছু গিফট করতেছেন, তাদেরকে কিছু কিনে দিচ্ছেন, ওইটা আপনার ওয়াইফের সহ্য হচ্ছে না। ও আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে আপনাকে টর্চার করাবে যে এই তোর বাপরে ডাক দে, অমুক আন্ডারে কনে রেনিছে আর নেই, অমুকের বাবা হয়েছে আন্ডা মুই রেনছে নেই, আন্ডা মুই ইয়ে করছে না, তোর বাপে আলে গেলে এগুনের হাগল, তোর বাপে গেলে আইলে এগুনের এত কিছু দিয়ে দেয়, এগুনের বাপে আন্ডারে কি দেয়। এগুলা বলি মহিলারা ঘরের ভিতরে ছেলে মেয়ে বাবার ভিতরে একটা ফেস লাগাই দেয়। হ্যাঁ, এই ছেলেদেরকে উদারতা শিখে না, মহানুভবতা শিখে না, এবং দুনিয়াতে মিলমিশ জিনিসটা শিক্ষা দেয় না। পারিবারিকভাবে যদি আপনি মিলমিশ শিক্ষা দিতে না পারেন, তাহলে এই ছেলেগুলো বড় হয়ে মিলমিশ শিখবে না, কাউকে শিখাইতে পারবে না। তো এই জন্য আমরা যারা প্রবাসী আছি, ফ্যামিলিদেরকে তাগিয়ে দিবেন যে আমি কারে কি দিলাম না দিলাম, কি করলাম না করলাম, এটা তোমার দেখার বিষয় না। এ আমাদেরকে আমারও যাতে সাহা খাবে, আমি এদের সাহা খাওয়ামু, যাতে আরে খাওয়া নয় এদের খাওয়াই দেন না, এগুলো হচ্ছে মহিলাদের কথা। মহিলাদের মানে ডাইরেক্ট ধরে নিবেন যে এই কথাগুলো শয়তান তারা দিয়ে বলার। ওই অমুকে আইসে দিয়ে আন্ডারে এনে করো না রে, ও এতে হেন্নে করো না রে, এতে এটা করো না রে, তুই এনে করিও না রে, এনে হয়েছে রে, এনে হয়েছে রে। ধরে নিবেন যে কথাগুলো ডাইরেক্ট শয়তানে বলতেছে, ডাইরেক্ট যেটা বলে আপনি এটার অপোজিট করবেন। সে যেটা বলে, আমার মা হোক বা ওয়াইফ হোক বা বইন হোক বা যেই হোক, যেটা বলবো আপনি করবেন উল্টাটা। সাময়িক হা 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 করে যাবেন, তবে সিদ্ধান্ত নেবেন যে এটা আমি বলছি, এটা উল্টাটা করি আমি। কারণ এদের ভিতরে প্রচুর হিংসা কাজ করে, প্রচুর হিংসা। এবং এই হিংসা কার জন্য দেখবেন, হিংসা ক্ষেত্র বিশেষ আপনার চাচাদের জন্য, আপনারা বইয়ের হিংসা কাজ করতেছে আপনার আপনার ভাইয়ের জন্য, বা আপনার মার হিংসা কাজ করতেছে আপনার চাচা জেঠাদের জন্য, বা আপনার ফুফুদের জন্য, বা আপনার বোনের হিংসা কাজ করতেছে আরেক বোনের জামাইয়ের জন্য, বা আরেক বোনের জন্য। এই হিংসাগুলা নিজেদের জন্য। তো এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলা এই পারিবারিক এই সিদ্ধান্তগুলো নিজে নেবেন, কাউকে জিজ্ঞেস করি না। আর এখান থেকে যাওয়া, বিদেশ থেকে যখন যান, মারাজি গেলে মা কিছু লাগবে না রে বাবু, আর কিছু লাগতো না, তোর বোনের লাই, বোনের জামার লাই। হ্যাঁ, এবারে বোনেরজি গেলে না আর কিছু দরকার নাই, তো দুলাবাড়ি লাই, আচ্ছা দুলাবাড়িজি গেলে না আর কি, তোর বাগিনার লেবার, মানে কেউ আর কিছু লাগে না, এতে হেতেরে দিয়ে এদের, হেতে হেতেরে দিয়ে এদের, এতে হেতেরে দিয়ে এদের। আর এই বেচারার হোগা হাঁটি যার বাস্তব, এই বেচারার হ্যাঁ জমা হাঁটি জাঙ্গিও কিন্তু হাঁটি যার। এগুলো হয়েছে নাটক। এই ধরনের নাটকগুলো করা ঠিক না। বিদেশে মানুষ বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে পয়সা কামায়, পয়সা গাছে ধরে না। এগুলো আমি এভাবে বললে আবার মানুষের মন কষ্ট করে, মাসুদ ভাই আপনার দাড়ি টুপি আছে, আপনি ভাষা খারাপ করেন, ভাই কি করবো, মানে এগুলো বাস্তবতা।